আমার প্রিয় স্নেহময়ী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা করব তোমাদের ক্লাস 10-এর ম্যাথামেটিক্স কোষে দেখি 2, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে অঙ্ক বইটা দিয়েছে সেই অঙ্ক বইটার কোষে দেখি 2-এর অঙ্কগুলো আমরা করব। তোমাদের পেজ নাম্বার হচ্ছে 46, 46 পেজের অঙ্কগুলো করব। তো আজকে আমরা করব 1 থেকে 5, এই 5টা অঙ্ক করব পার্ট 1। তো আজকে আমাদের পার্ট 1 শুরু করছি। তো চলো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে তোমাদের সরল সুদ কষা। তো এই সরল সুদ কষা অধ্যায়ের আমরা অঙ্কগুলো করব। তো অঙ্কগুলো দেখো কি বলছে। দেখতে পাচ্ছ তোমরা বইটা, তোমাদের স্কুল বই, এই যে স্কুল বইটা দেখতে পাচ্ছ, বইটা 46 পেজ পুরো স্কুল বইটা। তো এই স্কুল বইয়ের কোষে দেখি 2, কোষে দেখি 2-এর 1 নম্বর অঙ্কটা বলছে, 2 বন্ধু একসঙ্গে একটা ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। মানে অঙ্কটাতে বলতে চাইছে, দুজন বন্ধু মিলে একটা ছোট্ট ব্যবসা চালাবার জন্য 12% সরল সুদ দিবে, এমন শর্তে 15,000 টাকা ধার নিল। তো 4 বছর পরে তাদের কত টাকা সুদ দিতে হবে এটা জিজ্ঞেস করছে, মানে সুদ বার করতে হবে অঙ্কটাতে। তো এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে আমি সংক্ষেপে 2-4টা কথা বলছি। এই অধ্যায়ের যে কোনো অঙ্ক করার জন্য তোমাদেরকে কয়েকটা ভাষার সাথে পরিচিত হতে হবে। কি কি ভাষা? প্রথমে পরিচিত হতে হবে আসল, আসল বা একে আরেক নাম বলে মূলধন, আরেক নামে বলে মূলধন, মূলধন। এই শব্দের সাথে পরিচিত হতে হবে। আসল বা মূলধন, একে আমরা ইংলিশে বলবো পি বলে। পরে এর পরে আরেকটা শব্দের সাথে পরিচিত হতে হবে, সেটা হলো বার্ষিক, বার্ষিক শতকরা, শতকরা সরল সুদের হার, সরল সুদের হার, সুদের হার, যাকে আমরা ইংলিশে বলবো আর বলে। তারপরে আমাদের পরিচিত হতে হবে সময়, সময়, যাকে আমরা ইংলিশে বলবো টি বলে। তারপরে পরিচিত হতে হবে মোট সুদ, মোট সুদ, মোট সুদ, একে আমরা বলবো ক্যাপিটাল আই বলে। তো এই অধ্যায়ের যে কোনো অঙ্ক করার জন্য এই 4টা শর্ত লাইনের সাথে আমাদের পরিচিত হতেই হবে। এবারে প্রশ্ন হলো, আমরা জানি অঙ্কের যে কোনো চ্যাপ্টার করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হয়। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের একটা সূত্র শিখলেই সব অঙ্ক হয়ে যাবে, জাস্ট একটা সূত্র দিয়ে। হ্যাঁ, তো চলো শুরু করছি। সেই সূত্রটা কি এটা আগে জানাই। তো সূত্রটা হচ্ছে ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100। পি ফর আসল বা মূলধন, আর থেকে বোঝানো হয় বার্ষিক শতকরা সরল সুদের হার, এটা অবশ্যই পার্সেন্টেজে হবে। আর টি থেকে সময় বোঝানো হবে, সময়টা অবশ্যই বছরে হবে, বছর। আর মোট সুদ এটা হবে টাকায়, টাকা। আসল বা মূলধন এটা হবে টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে সূত্র। তাহলে ডাইরেক্ট আমাদেরকে সুদ বার করতে বলে আমরা কোন সূত্রে বসাবো? ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্রে দিলে আমাদের সুদ বেরিয়ে যাবে। এবার কথা হচ্ছে, কোনো কোনো সময় সুদ বার করতে না বলে আমাদেরকে বলে আসল বার করতে, বলে যে আসল বার করো, মূলধন বার করো। আবার কোনো কোনো সময় বলে সরল সুদের হার বার করো, কোনো কোনো সময় বলে টি বার করো, টি মানে সময় বার করো। তো সেগুলো বার করাও যাবে। তো সেগুলো বার করা একটু অন্যরকম নিয়মে বার করা যাবে। কীরকম? ধরো আমাদেরকে বার করতে বললো পি বার করতে বললো, পি, পি মানে কি আসল। তাহলে পি বার করার সূত্রটা হচ্ছে আই ইন্টু 100, নিচে হবে, দেখো এখানে পি ছাড়া কীভাবে পড়ে আছে আর আর টি, তাহলে এখানে নিচে হবে আর টি। তারপরে তোমাকে বার করতে বললো যে তুমি বার করো টি বার করো, টি মানে কি সময়, তাহলে উপরে আবার হবে আই ইন্টু 100, আর নিচে হবে, এখানে দেখো টি ছাড়া কী পড়ে আছে পি আর, তাই লিখে দাও পি আর, এটা পরে থাকবে। তোমাকে বার করতে বললো আর বার করো, আর মানে সরল সুদের হার, তো উপরে লিখবো আবার আই ইন্টু 100,
আর নিচে হবে, আর সেটা কি বাকি আছে এখানে, পি আর টি, নিচে হবে পি টি, ব্যাস। এই হচ্ছে 4টা নিয়ম বা 4টা সূত্র বলতে পারো। তো এই 4টা সূত্র তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা সব অঙ্কই পারবে। তো চলো শুরু করছি এবার। 1 নাম্বার লিখলাম অঙ্কটা। প্রথমে আমরা লিখবো প্রদত্ত। প্রদত্ত, প্রদত্ত মানে কি, দেওয়া আছে। কি দেওয়া আছে অঙ্কটাতে? আমরা লিখবো আসল, ব্র্যাকেট লিখবো পি, তারপরে লিখবো সময়, ব্র্যাকেট লিখবো টি, তারপরে লিখবো বার্ষিক শতকরা সরল সুদের হার, সরল সুদের হার, ব্র্যাকেট লিখবো ক্যাপিটাল আর, সরি স্মল আর, আর নিচে লিখবো মোট সুদ, মোট সুদ লিখবো ক্যাপিটাল আই। তো দেখো আসল অঙ্কটাতে বলেই দিয়েছিল 15,000 টাকা, লিখলাম 15,000 টাকা। তারপরে বলছে সময়, সময় অঙ্কটাতে বলছিল 4 বছর, 4 বছর। তারপরে বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার 12%, তো লিখে দিলাম 12%। মোট সুদ, এটাই তো আমাদেরকে বার করতে হবে, এটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম। তো এবার আমরা জানি, একবার আমরা জানি, আমরা কি জানি অঙ্কটাতে, আমরা একটু আগে জানলাম ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা আমরা সূত্র একটু আগে জানলাম। তো এই সূত্রে আমরা অঙ্কটা করব বলেছিলাম। তো দেখো স্টার্ট করছি, এদিকে সমান সমান দেওয়া আছে মানে আমরা বা দিয়ে স্টার্ট করব, বা। তাহলে ক্যাপিটাল আই ইকুয়াল টু পি, পি মানে কত টাকা, পি মানে দেখো 15,000 টাকা, তো লিখে দাও এখানে 15,000 ইন্টু আর, আর মানে কত পার্সেন্ট, 12%, লিখে দাও 12 ইন্টু টি, টি মানে কত 4 বছর, লিখে দাও 4 বাই 100, এই যে 100 বসিয়ে দিলাম। এবার কাটাকাটি করব, নিচে 2 জিরো, উপরে 2 জিরো কেটে দিলাম, নিচে 1 থাকলেও যা, না থাকো তা, তার নিচে 1-এর আর কোনো এখানে বর্তমানে দাম নেই। তো ক্যাপিটাল আই ইকুয়াল টু কত হচ্ছে, উপরে আছে 150, এখানে এখানে 12, এখানে 4, তাহলে 4 12 48, 48 আর 150 গুণ করো, 150 আর 48 গুণ করলাম, 8 0 0, 8 5 40, 0 তাহলে 4, 8 1 8, 8 8 4 12 গুণ 4 0 0, 4 5 20, 0 হাতে গেলো 2, 4 1 4 আর 2 6, তাহলে 0 0 2 6, তাহলে 7,200, 7,200 টাকা। পেলাম কত, 7,200 টাকা। এটা কীভাবে হলো সুদ, তাহলে অঙ্কটাতে লিখবো আমরা যে নির্ণীয় মোট সুদ, অতএব নির্ণীয় মোট সুদ, মোট সুদ সমান সমান 7,200 টাকা। ব্যাস, এটা হচ্ছে আমাদের উত্তর। তুমি অঙ্কটা দেখে নাও। তোমরা হয় অঙ্কটাকে পুরোটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, অথবা পুরো অঙ্কটা ভিডিওটাকে স্টপ করে রেখে টুকে নাও। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। মানে 2 নম্বর অঙ্কটা যে বলছে না, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো প্রথমে জানতে হবে 2005 সালটা কি লিপিয়ার কি লিপিয়ার নয়। তো মনে রাখবে 2005কে 4 দিয়ে ভাগ করবো, ভাগ করে যদি ভাগশেষ থাকে তাহলে লিপিয়ার নয়, আর যদি ভাগশেষ না থাকে তাহলে লিপিয়ার। তো আমরা মুখে মুখে হিসাব করতে পারি, 4 5 20, আর 4 5 20, 4 50 200, আর 5 4 1 4, এখানে ভাগশেষ থাকবে 1, তো এটা লিপিয়ার নয়, বুঝে নিলাম। লিপিয়ার হলে কি হবে, ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে, এটুকু আমরা ভূগোলে পড়েছি, তো এটা লিপিয়ার নয়। তো এবার সময়টা হিসাব করতে পারবো আমরা। তো 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে, মানে এই কিছু দিনের মধ্যে সময়, বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। 2 নম্বর অঙ্কটা স্টার্ট করছি। তো প্রথমে কি লিখবো আমরা, 2 নম্বর অঙ্কটাতে লিখবো প্রদত্ত, আগের অঙ্কগুলো মতো প্রত্যেকটা অঙ্ক আমরা একই রকম করবো, ঠিক আছে। লিখবো প্রদত্ত, প্রদত্ত আসল, ব্র্যাকেটে লিখবো পি, তারপরে লিখবো সময়, ব্র্যাকেট লিখবো টি, বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা
সরল সুদের হার ব্র্যাকেটে লিখবো আর সমান সমান, আর এখানে লিখবো মোট সুদ দেবো ক্যাপিটাল আই সমান সমান। তাহলে অঙ্কটাতে দেখো আসল বলছে 2000 টাকা, আসল 2000 টাকা। সময় কতদিন? সময় বলছে জানুয়ারি মাস থাকবে, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল, মে মাস পর্যন্ত। তো জানুয়ারি মাস হয় 31 দিনে, ফেব্রুয়ারিটা হয় 28 দিনে, মার্চ হয় 31 দিনে, এপ্রিল 30 দিনে, আবার কত মে পর্যন্ত বলে 27শে মে পর্যন্ত সে টাকাটা রেখেছে। তার মানে 27শে মে পর্যন্ত তো সে সুদ পাবে না, সে একদিন আগের পর্যন্ত সুদ পাবে, মানে 26 তারিখ পর্যন্ত। তো এখানে লিখে দেবো 26। তো এগুলোকে যোগ করো, এত দিন যোগ করলে হবে আমাদের হিসাবটা। আমি রাফে দেখাচ্ছি, দেখো এই টাইমগুলোকে আমি যোগ করি। 31, 28, 31, 30, 26 যোগ করলাম। 6, 7, 8, 8, 8, 16, 6 এতগুলো 1, 1 আর 2, 3, 3, 6, 3, 9। তো আমাদের আসলে 140 দিন, 140 দিন। এবার আমরা এখানে সমান সমান লিখতে পারবো 146 দিন। ঠিক আছে, কত লিখবো? 146 দিন। আচ্ছা, সরল সুদের হারটা কত বলছিল অঙ্কে? বলছিল 6%। তাহলে মোট সুদটা আমরা বার করব। তো আমরা লিখবো আমরা অঙ্কে কি জানি? এখনই বললাম, আবার এর আগের অঙ্কটাতে বললাম, আই ইকুয়াল টু PRT/100। তো এবার দেখো বা আই সমান সমান পি কত টাকা হবে? পি বলছে 2000 টাকা, তো 2000 বসিয়ে দিলাম প্রথমে, ইন্টু আর বলছে কত পার্সেন্ট? 6%, ইন্টু টি বলছে কত? 146 দিন। কতবার করলাম? 146 দিন। তো দিনটাকে বছর করতে গেলে কী করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী করবো আমরা? 146/365। আমরা এখানে বছরের হিসাব দেখাবো। কীভাবে দেখাবো? বছরে, বা এখানে তুমি লিখে রাখতে পারো 146/365 বছর। এখানে আমার জায়গা নেই, তাই আমি একটু উপরে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার ইন্টু 100, আই ইকুয়াল টু PRT/100। এই যে 100 দিয়ে দিলাম। তো এবার দেখো এই দুটো জিরো কেটে দিলাম, এর 5 দিয়ে কাটছি। 5 7 35, ছিল 36, বাঁচলো 1, 1 আর 5 15, 5 3 15, 5 দিয়ে 20 কাটলাম, 5 4 20। আবার 73 2 146 2। তাহলে উপরে পড়ে থাকলো বা ক্যাপিটাল আই ইকুয়াল টু, সবাই তো উপরেই, ভগ্নাংশ না দিলেও হতো আমার, 2 6 12, 12 4 48, কত পেলাম? 48 টাকা। তাহলে মোট সুদ 48 টাকা। অতএব নির্ণেয় মোট সুদ সমান সমান 48 টাকা। এটা হচ্ছে উত্তর। তোমরা ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, অথবা স্টপ করে দেখে নাও। এবার দেখো 3 নম্বর অঙ্কটা বলছে, বার্ষিক 8.1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? তো মনে রাখতে হবে, সবৃদ্ধি মূল মানে সুদ এবং আসল দুটোকে যোগ করে যেটা পাবো সেটাই সবৃদ্ধি মূল মানে আমরা এর আগের অঙ্কগুলোতে কী বার করেছিলাম? সুদ বের করেছিলাম। সুদ এবং আসল দুটোকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে সবৃদ্ধি মূল। তো আবার আগের মতো অঙ্কটা করব। চলো শুরু করছি 3 নম্বর অঙ্কটা। তো কী লিখবো? আসল ব্র্যাকেটে পি সমান সমান, তারপরে লিখবো সময়, লিখবো টি সমান সমান, তারপরে লিখবো বার্ষিক, শতকরা, সরল সুদের হার, লিখবো ক্যাপিটাল আর সমান সমান, লিখবো মোট সুদ লিখবো ক্যাপিটাল আই সমান সমান। তাহলে আসল, অঙ্কটাতে আসল বলছিল 960 টাকা, 960 টাকা, 960 টাকার বলছে 1 বছর 3 মাস, সময়টা বলছে কত? 1 বছর 3 মাস। তাহলে আমি বলেছিলাম
হিসাবটা সবসময় আমরা বছরে রাখবো। কিসে রাখবো? বছরে রাখবো। তো 1 বছর 3 মাস মানে কি? 1 বছর মানে 12 মাস, 3 মাস মানে আরও 3 মাস, 12 আর 3 15 মাস। তাহলে কি লিখতে পারবো না? 15/12 বছর। বলেছিলাম 15 মাস টোটাল হচ্ছে, তো 15 মাসটাকে তো মাস হিসাবে রাখা যায় না, বছর করতে হবে। 12 মাসে 1 বছর, এই জন্য 12 দিয়ে ভাগ করলাম। আর সরল সুদের হার, সরল সুদের হারটাকে বলছে 8/1/3, 8/1/3%। তো এটাকে হিসাব করলে কী হবে আমাদের? 3 8 24 আর 1 25, তাহলে কত হবে? 25/3%। আর মোট সুদ এটা তো বার করতেই হবে অঙ্কটাতে আমাদেরকে। তো চলো শুরু করছি। দেখবো আবার আমরা জানি ক্যাপিটাল আই ইকুয়াল টু PRT/100, PRT/100। তো বা দিয়ে লিখবো আই ইকুয়াল টু পি মানে কত টাকা? 960 টাকা, লিখলাম 960 ইন্টু আর মানে কত? 25/3, তো লিখে দেবো 25/3 ইন্টু টি মানে কত? 15/12, লিখে দেবো 15/12 ইন্টু 100 আই ইকুয়াল টু PRT/100। এই যে 100 বসালাম। এবার এই একটা জিরো কেটে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তারপরে কাটবো হচ্ছে আমরা 3 দিয়ে কাটলাম, 3 একে 3, 3 দিয়ে 96 কাটলাম, 3 3 9, 3 2 6, মানে হলো 32 পেলাম। এবার হচ্ছে আমরা কাটছি 5 দিয়ে, 5 2 10, 5 5 25। আবার এখানে 2 আছে, 2 দিয়ে কাটবো হচ্ছে আমরা 32কে, 2 16 32। আচ্ছা, আর যাবে 4 দিয়ে, 4 3 12, 4 4 16। আবার 3 দিয়ে কাটতে পারবো, 3 5 15। তাহলে উপরে কী কী পেলাম? পরের লাইনে দেখো, উপরে পেলাম 4 গুণ 5 গুণ 5, তার কত পেলাম? 4 গুণ 5 গুণ 5। এটা আই সমান সমান পেলাম। তাহলে বা আই সমান সমান 4 5 20, 20 5 100, সমান সমান 100 টাকা। তাহলে 100 টাকাটা কী পেলাম? সুদ পেলাম। আচ্ছা, অঙ্কটাতে আমাদের কী বার করতে বলছিল স্ববৃদ্ধি মূল। তাহলে কত? নির্ণীয় স্ববৃদ্ধি মূল, নির্ণীয় স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল মানে কি? যেখানে সুদ এবং আসল দুটোই থাকবে। তো আমরা লিখবো সমান সমান সুদ কত টাকা? 100, আর আসল কত টাকা বলছিল? 960 টাকা। 2 টাকাকে যোগ করে দাও, পাবো 1060 টাকা। এটা হচ্ছে উত্তর। দেখে নাও, পুরো অঙ্কটা দেখে নাও একবার। দেখতে পাচ্ছ আশা করছি। হয় অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, অথবা টুকে নাও, ভিডিওটাকে স্টপ করে রেখে দাও। তো এবারে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা বলছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তো সরল সুদের হার কত পার্সেন্ট দেবে? 6% সরল সুদের হারে 3200 টাকা ধার নিলেন 2 বছরের জন্য। তার মানে সময় 2 বছর, সরল সুদের হার 6%, আসল বা মূলধন 3200 টাকা বা 3200 টাকা। ব্যাস, এটুকুই অঙ্ক। বলছি 2 বছর পরে তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে? সুদে আসলে দিতে হবে মানে কি? সুদ আসল মানে কি? স্ববৃদ্ধি মূল। ব্যাস, এটুকুই। তো চলো দেখো, এবার অঙ্কটা আমি আগেই লিখে রেখে দিয়েছি, মানে আসল সময় এগুলো সব আগে লিখছি। এবার আসলটা কত টাকা বলছিল অঙ্কে? আসলে বলছে 3200 টাকা। সময় বলছে 2 বছর। সরল সুদের হার এটা বলছে 6%। তাহলে মোট সুদ আগে বার করবো। তাহলে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি ক্যাপিটাল আই ইকুয়াল টু PRT/100। তো বা ক্যাপিটাল আই সমান সমান পি মানে কত টাকা? 3200 টাকা ইন্টু আর মানে 6% ইন্টু টি মানে 2 বছর বাই 100। এই দুটো জিরো কেটে দিলাম। তারপরে উপরে পড়ে থাকলো কি? 32 গুণ 6 গুণ 2, তাহলে 2 6 12, 12 আর 32 গুণ করে দিলে যেটা হবে সেটাই উত্তর।
তাহলে দেখাচ্ছি আমি 12 আর 32-এর গুণ, 2 2 4, 2 1 2 গুণ 3 2 6, 3 1 3, 4 6 আর 2 8, 3 384 টাকা। তাহলে এটা আসলে আমাদের আসল, আমাদের কী বার করতে হবে? সুদ আসল। অর্থাৎ নির্ণীয় সুদ আসল, নির্ণীয় সুদ আসল, সুদ যোগ আসল সমান সমান সুদ কত টাকা? 384, আর আসল হয়েছিল 3200 টাকা। তো 3200 আর 384-কে যোগ করলে কত পাবো? 4 8 8 0 8, 3 আর 2 5, আর 3 3584 টাকা সমান সমান 3584 টাকা। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। দেখতে পাচ্ছ? তোমাদের যদি কোনো অঙ্কে কোনো রকমের সমস্যা হয় তাহলে প্লিজ তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করো। আমরা প্রত্যেকের কমেন্ট অনেক যত্ন সহকারে স্নেহ মমতার সহিত পড়ার চেষ্টা করব এবং কমেন্টে রিপ্লাইও দেওয়ার খুব তাড়াতাড়ি চেষ্টায় থাকব। আশা করছি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরে যদি প্রবলেম হয় তো আমাদেরকে জানাও। এবার লাস্ট অঙ্ক অর্থাৎ 5 নম্বর অঙ্ক। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটা ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। মানে বলছে সরল সুদের হার দেবে 5.25% এবং কত বছর? সময় বলছে 2 বছর। সুদ হিসাবে মানে মোট সুদ পায় 440 টাকা। তিনি কত টাকা জমা রাখছিলেন, মানে আসল জিজ্ঞেস করেছে অঙ্কটাতে, আসল জিজ্ঞেস করেছে, আসল কত টাকা এটাই জিজ্ঞেস করেছে অঙ্কটাতে। চলো শুরু করছি অঙ্কটা কীভাবে হবে। তো 5 নম্বরে প্রথমে আমরা লিখব প্রদত্ত। প্রদত্ত কি লিখবো আমরা? আসল। আসল ব্যাগে লিখব পি, তারপরে কি লিখি আমরা? সময়। কি লিখি? টি। তাহলে কি বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, সুদের হার এই ক্যাপিটাল আর সমান সমান, তারপরে কি লিখি? মোট সুদ, মোট সুদ ব্র্যাকেটে আই সমান সমান। তো এবার অঙ্কটাতে বলছে যে 5.25% সরল সুদের হারে, মানে সরল সুদের হারটা কত? 5.25% সরল সুদের হারে ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা আমাদেরকে বলেনি কত টাকা, তো টাকাটা আমরা ধরে নিলাম প্রশ্নবোধক চিহ্ন, টাকাটা যেহেতু বার করতে হবে। তো সময় বলছে 2 বছর, তো সময় লিখলাম 2 বছর। আচ্ছা মোট সুদ, মোট সুদ বলছে 840 টাকা, এটা হচ্ছে মোট সুদ। তো আমরা কী বার করবো? অতএব দেখো আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে একটু আগে তোমাদের আরেকটা সূত্র শিখেছিলাম, পি বার করার সূত্র। পি বার করার সূত্র কী বলেছিলাম? আই ইন্টু 100 আর নিচে হবে আর টি, আর ডট টি, অর্থাৎ আর গুণ টি। তাহলে বা পি বা আসল সমান সমান আই। আই কত টাকা বলছে? 840 টাকা। তো 840 ইন্টু 100, নিচে বলছে আর, আর কত হবে? আর বলছে 5.25, তাহলে লিখলাম 5.25 ইন্টু টি, টি বলছে 2 বছর, 2 লিখলাম। এবার নিচে দশমিক তুলে দিতে হয়, দশমিক তুললে উপরে হবে দশমিকের জন্য 1, দশমিকের দুটো সংখ্যার জন্য 2টা 0। ঠিক আছে, এবার কাটাকাটি করছি আমি। 5 একে 5 আর 5 5-এ 25, তাহলে দুটো সংখ্যা পরপর নিলে একটা 0 নিতে হয় জানো। তাহলে 5 100 5-এ 525, 5 দিয়ে 100 কাটলাম, 5 20 100। আবার 5-এ কাটছি, 5 2-এ 10, 5 একে 5, তাহলে এটাকে 5 দিয়ে কাটলাম, 5 20 100। আবার হচ্ছে 2 দিয়ে কাটলাম, 840-কে বাড়াবো 420। আর কাটাকাটি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 21 20 হচ্ছে 420, 21 20 420। দেখো 2 1-কে 2, 2 2-এ 4, আর একটা ছিল একটা 0 বসিয়ে দিলাম, মানে 21 20 420। তাহলে উপরে কি পেলাম? বা পি সমান সমান 20 গুণ 20 গুণ 20, মানে 20 20 করে 3 বার পেলাম উপরে। তাহলে 2 2-এ 4, 4 2-এ 8,
তাহলে 8, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, তিনটে জিরো বসিয়ে দাও, মানে 8,000 টাকা। তাহলে পি সমান সমান 8,000 টাকা। আবার বলছি হিসাবটা, 20 গুণ 20 গুণ 20 পেলাম 3 বার, তো লিখলাম 2 2 4, 4 2 8, এই যে 8 লিখলাম, একটা জিরো, দুটো জিরো, তিনটে জিরো, এভাবে শর্টকাটে গুণ করা যায়। তো লেখো অতএব নির্ণয় আসল সমান সমান 8,000 টাকা। তো আবার প্রথম থেকে একবার বলে দিচ্ছি, পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই অঙ্কটাতে শুধু নয়, 1 থেকে 5, এই 5টা অঙ্কের মধ্যে যদি কোনো অঙ্কে কোনো রকমের কোনো সমস্যা হয়, তো তোমরা কমেন্ট করো, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটিকে। ধন্যবাদ।